তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ঋতু এবং তার সঙ্গে হচ্ছে অনিশ। ঋতু এবং অনিশের ব্যাপারটা রিসেন্ট তোমরা দেখেছো, কিছুদিন আগে আমাদের সামনে এসেছিল এই বড় ব্লগারের একটা ফ্যামিলির কোনো সমস্যা নিয়ে, যেটা আমরা নিয়ে মানে এদের ব্যাপারটার মধ্যে একটা ঝামেলা হয়েছিল এবং তার স্বামী এসে একটা 4 মিনিটের একটা ভিডিও করে ছেড়েছিল। এবং সেই কথাটা শোনার পরে আমরা কিন্তু বিভিন্ন রকম জল্পনা কল্পনা করে বহু ভিডিও নেমেছে এবং বেশিরভাগ লোক কিন্তু এটাই ভেবেছে যে তাদের মধ্যে আবার একটা পরকীয়া সম্পর্ক ঘটেছে, তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেছে। সেই কারণের জন্য তাদের মধ্যে এই ধরনের তাদের যে সম্পর্ক স্বামী স্ত্রীর বন্ডিংয়ের মধ্যে কোনো ফাটল ধরিয়েছে কোনো তৃতীয় ব্যক্তি, এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের ভিডিও নেমেছে। কারণ সেখানে কিন্তু সমালোচকরা কেন সেটা গেস করেছে, কারণ ট্রেন্ডে এখন চলছে পরকীয়া, সেই কারণের জন্যই তারা কিন্তু এটা ধরে নিয়েছিল। এবং রিসেন্ট তোমরা দেখেছো যে একটা ঋতু একটা লাইভ করেছে, যেই লাইভের মধ্যে ঋতু কান্নাকাটি করছে এবং ঋতু নিজেকে শেষ করে ফেলার কথা চিন্তা করছে। এই ধরনের একটা মানে ব্যাপার ঘটেছে। কি কারণে না, একটা কমেন্ট এসছে ঋতুর কমেন্ট বক্সে, একটা কমেন্ট এসছে। সেইখানে সেই কমেন্টে একজন মহিলা তাকে লিখেছেন যে সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে একটু সেজেগুজে থাকে, সে এতটা অপরিষ্কার থাকে বলে তার স্বামী তাকে আজকে সে এতটা অগোছালো থাকে, তাই কারণের জন্য তার স্বামী তাকে পছন্দ করছে না, তা সে তাকে একটুখানি মানে সেজেগুজে থাকতে বলছে। কারণ পুরুষরা সুন্দরের পূজারী হয়, পুরুষরা সুন্দরের পূজারী, সেই কারণের জন্য তার স্ত্রীকে সেজে গুজে থাকতে বলছে। এইবার সেই কারণের জন্য, এবং সেই কমেন্টটা কিন্তু ঋতু দেখেনি, সেই কমেন্টটা দেখেছে তার হাজব্যান্ড, এবং তার হাজব্যান্ড সেই কমেন্টটা তাকে বলেছে। তার মানে, এবং ঋতু বলছে যে তার এই কথাটা এই কমেন্টের সঙ্গে তার হাজব্যান্ডের কথাবার্তার প্রচুর মিল। মানে তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে ঋতু যেহেতু একটা ছোট্ট বাচ্চা, মানে বাচ্চার মা, ছোট্ট একটা বাচ্চা রয়েছে তার বাচ্চার পেছনে তার মানে পুরোটাই সে নিজের হাতে করে, বাচ্চার যত্ন থেকে শুরু করে যাবতীয় ব্যাপারটা সে নিজের হাতে করে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মায়ের পক্ষে কখনোই সম্ভব না ফিটফাট সেজে গুজে থাকা। একটা বাচ্চার ধকল, বিশাল ধকল। অনেক পরিবারে এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি যে স্ত্রী বাচ্চা হওয়ার পরে স্বামী দেবতাটির কাছে অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে, একটা জাস্ট ব্যবহার করার একটা জিনিসে পরিণত হয়েছে। এরকম অনেক বাড়ি যদি আপনারা ঘোরেন ভিউয়ার্স, দেখবেন এরকম অনেক পরিবারে বহু সংসার এরকম ভেঙে গেছে। একটি মেয়ে যখন বাচ্চা জন্ম দিয়েছে তার পরেই বাচ্চা হওয়ার আগে সেই স্বামীটির তার স্ত্রীকে ভালো লাগতো, যেই মুহূর্তে একটা বাচ্চার মা হয়ে গেছে সেই মুহূর্ত থেকে আর তার স্ত্রীকে ভালো লাগছে না, আর স্ত্রীর প্রতি সে কোনো আকর্ষণ ফিল করছে না। তাহলে এই ধরনের পুরুষ মানুষরা কি সত্যি উপযুক্ত মানে আদর্শ স্বামী বলে গণ্য করা হয়? আজকে আমি জানি না কোন মহিলা এই ধরনের কমেন্ট করেছেন ওনাকে, মানে ঋতুকে, কোন মহিলা এই ধরনের নোংরা কমেন্ট করেছেন, তার মেন্টালিটি কি ধরনের, তার মানসিকতা কি ধরনের। একটি ছোট্ট বাচ্চার মা যেই বাচ্চাটাকে নিজের হাতে, ওর বাচ্চাকে ও কতটা যত্ন করে সেটা কিন্তু আমরা সবাই জানি, যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং বাচ্চাটা যথেষ্ট সুস্থ। বাচ্চাকে টাইমে খাওয়ানো, বাচ্চাকে টাইমে স্নান করানো, বাচ্চাকে টাইমে ঘুম পাড়ানো, বাচ্চার সময় সময় যারা দেখবেন ডাইপার ইউজ করে তাদের কিন্তু চাপটা অনেক কম, কিন্তু যেই সব মায়েরা বাচ্চাদের ক্ষেত্রে ডাইপার ইউজ করে না, মানে পড়ায় না, তাদের যে বাচ্চাকে ক্ষেত্রে কতটা সময় দিতে হয়, যেই সব মায়েরা সেটা করেন সেটা তারা জানেন, তারা ছাড়া অন্য কেউ এটা বলতে পারবে না।
যেমন আমার বাচ্চার ক্ষেত্রে আমি কোনোদিনও ডাইপার ইউজ করিনি এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাইমটুকু ছাড়া, কোনোদিনও করিনি। সময় সময় রাত্রিবেলায় যতবার টয়লেট করেছে ততবার ঘুম থেকে উঠে সারা রাত ঘুমাতামই না। তো এরকমই এইসব বাচ্চাদের ক্ষেত্রে অবভিয়াসলি ওর মাকেও তাই করতে হয়। একটা মানুষ সারা রাত্রি জেগে তার বাচ্চাকে দেখছে, তারপরে সকালবেলা উঠে তার রান্নাবান্না, তার বাচ্চার সমস্ত যত্ন, তার বাচ্চার সব কিছু করার পরে সেই মহিলার পক্ষে কি সম্ভব সেজে গুজে, হ্যাঁ একেবারে পটের বিবিটি সেজে স্বামীর সামনে ঘুরে বেড়ানো? তবেই তার স্বামীর মন পাওয়া যাবে, তবেই তার ভালোবাসার পাত্রী হওয়া যাবে। ভালোবাসা পাওয়ার জন্য যদি রূপটাই সর্বোপরি ব্যাপার হয়ে থাকে, আমি বলবো ওটা কোনো ভালোবাসা নয়, ওটা ভালোবাসা নয়। তুমি যতক্ষণ সুন্দর আছো ততক্ষণই তোমাকে আমি ভালোবাসবো, ততক্ষণই তোমার প্রায়োরিটি আমার কাছে থাকবে, যতক্ষণ তুমি পটের বিবিটি থাকবে। তুমি যখন পটের বিবিটি থাকবে না, তোমাকে যখন পাতে নেওয়ার মতন থাকবে না, তখন তোমার দিকে আমি ফিরেও তাকাবো না। এবং এই ছেলেটির কিন্তু আরও একটা ভিডিওতে আমি দেখেছি যে এর কিন্তু নিজের সৌন্দর্য নিয়ে প্রচণ্ড অহংকার। এই অনিশের নিজের সৌন্দর্য নিয়ে প্রচণ্ড অহংকার, এবং এটা নিয়ে ওদের একটা কনভারসেশন হচ্ছিল। ওই ঋতু বলছিল যে তোমার রূপ নিয়ে এত অহংকার, এইরকম টাইপের একটা কথা। তখন ছেলেটি বলছে হ্যাঁ নিশ্চয়, আমি এখন যদি আমি কি দেখতে খারাপ, আবার যদি যত্ন করি 2 দিনে আমার আগের মতন সেই সৌন্দর্য আমি আরও ফিরে পাবো আর কি। তার মানে সেই পুরুষ মানুষটি হচ্ছে সৌন্দর্যের পূজারী। তার ওয়াইফ তার ফ্যামিলির জন্য, তার সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করছে সেটা তার দেখার বিষয় নয়। তার দেখার বিষয় হচ্ছে আমার স্ত্রী কতটা সুন্দর রয়েছে, আমার স্ত্রীকে আগের মতন অ্যাট্রাকটিভ লাগছে কি লাগছে না সেটাই আমার কাছে বিচার্য বিষয়। আমার স্ত্রী আমার সন্তানের জন্য কি করছে, তাকে কতটা সংসার করার পরে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আজকে এই মেয়েটা বিয়ে করে নিয়ে এসছে, ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করার পরে 5 বছর মেয়েটার বাড়ির লোক তাকে মেনে নেয়নি। সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটা কিন্তু এর সাথে অ্যাডজাস্ট করেছে। এবং এমন নয় যে ছেলেটা বিশাল কোনো কিছু ইনকাম করে, দেখতে সুন্দর, এর বাইরে কিন্তু এর কোনো গুণ নেই। আজকে মেয়েটি ব্লগিং চ্যানেল চালায় এবং সেই ব্লগিং চ্যানেলটি করে আজকে মেয়েটা এই জায়গায় দাঁড়িয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সেইখানে আজকে তাকে সুন্দর লাগছে না বলে কোনো একজন মহিলা কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করে গেল যে তুমি খুব অপরিষ্কার থাকো, তুমি একটু সাজগোজ করে থাকো, তুমি খুব অগোছালো থাকো, ছেলেরা পুরুষরা সৌন্দর্যের পূজারী। এবং সেই কমেন্টটাকে তার হাজব্যান্ড তাকে হাইলাইট করে বলছে, মানে সেটাও তার মনের কথা বোঝাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই নারীটি সমস্ত কিছু ত্যাগ করে তার মা, তার বাবা, তার ফ্যামিলির সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুকে বর্জন করে দিয়ে এসে এই পুরুষের কাছে রয়েছে, তাহলে সেই মেয়েটির মনের অবস্থা কি হতে পারে আজকের ডেটে? সেই কারণের জন্যই আজকে ঋতু কিন্তু বলছে আমি নিতে পারছি না। আজকে যদি আমি মারা যাই 1 বছরের মধ্যে আমার হাজব্যান্ডের আরেকজনকে নিয়ে আসতে টাইম লাগবে না। আরে 1 বছর অনেক বেশি বলে ফেলেছো। আমি বলবো তুমি 1 বছর অনেক বেশি বলে ফেলেছো। হ্যাঁ, তোমার বিয়ে চলে যাওয়ার পরে মাসখানিকও লাগবে না আরেকজনের হাত ধরে ঘরে ঢোকাতে। এইসব পুরুষ মানুষরা, এই ধরনের মেন্টালিটি যেই সব পুরুষ মানুষদের থাকে না, তারা এই ধরনেরই হয়। তারা তাদের স্ত্রীকে এইখানে বোঝা যায় পরিষ্কার। আজকে তার স্ত্রী কেন তার যত্ন নিতে পারছে না, কেন সে টাইমলি খেতে পারছে না, কেন সে চুলটা সেজে গুজে থাকতে পারছে না, কেন সে অগোছালো থাকছে, এইটা যদি একজন স্বামী হিসাবে না বুঝতে পারে তাহলে বলবো সেইখানে কিছু বলার থাকে না। এটা লজ্জাকর ব্যাপার, একটা লজ্জাজনক ব্যাপার যে একজন স্বামী তার স্ত্রীর পরিস্থিতি, তার বাচ্চাকে দেখাশোনা করছে। এমন না সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা সে অন্য কোনো পুরুষের সঙ্গে কিছু করে বেড়াচ্ছে। আজকে তার পরিবারের মধ্যে টাইম দিচ্ছে, তার সন্তানকে টাইম দিচ্ছে, তার সংসারের পেছনে টাইম দিচ্ছে বলে সে তার যত্ন নিতে পারছে না। সেই জন্য তার স্বামীর তাকে পছন্দ হচ্ছে না, তাকে ভালো লাগছে না। এটা কোনো কথা? আজকে যদি আমরা মহিলারা যখন সংসার করি, তাদের কোনো পরিস্থিতিতে যদি, আজকে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। আমার বাপের বাড়ির ওখানে একটা স্বামী স্ত্রী কাপেল ছিল। তো ভদ্রলোক ভীষণই সুন্দর দেখতে, আমি পড়াতাম তার বাচ্চাটাকে, অসম্ভব সুন্দর দেখতে, তার ভদ্রলোক প্রচণ্ড সুন্দর দেখতে, আমরা কাকু বলতাম। তো কাকিমা কালো ছিল,
কাকিমা কালো, কিন্তু কালোর মধ্যে মুখশ্রীটা ভালো, কিন্তু খুবই কালো আর কি ভদ্রমহিলা। সেইখানে দাঁড়িয়ে সেই পুরুষ মানুষটি, হ্যাঁ, যেহেতু বউ কালো দেখতে, মানে গায়ের রংটা কালো, সেই কারণের জন্য নানান রকমভাবে প্রত্যেক সময় না তাকে মানে নিচা দেখাতো। মানে সে দেখতে কুৎসিত, সে বেশি পড়াশোনা জানে না, সে সেরকম চলনসই না, মানে অতটা সুন্দর না, এইরকম সবসময় তাকে পোক করে করে কথা বলতে। এবং একটু ছুকছুকানি বাই ছিল। অন্য মহিলারা যারা সুন্দর কোনো মহিলা দেখলেই একটু ছুকছুকানি বাই ওনার মধ্যে ছিল, মানে চেষ্টা করতো আর কি, ওই কোনো একটা সুন্দর মহিলা দেখেছে তার সঙ্গে একটা ইন্টিমেসি বাড়ানোর একটা ধান্দা ওনার ছিল। এবং সেইখানে দাঁড়িয়ে ওনাদের মধ্যে বিশাল মানে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। মহিলা সব সময় ওনার পেছন গিয়ে দেখতো যে উনি কোনো জায়গায় মানে কোনো অবৈধ কোনো জিনিসের সম্পর্কে জড়িয়ে পড়ছে কিনা এইসব। একটা দিন ভদ্রমূলক কাজে যাচ্ছেন অফিসে, হ্যাঁ, কাজে যেতে গিয়ে উনি কি হলেন জানেন, প্ল্যাটফর্মে মানে ট্রেনে করে যাচ্ছিলেন, ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হলো এমনভাবে এই জায়গাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেল, এই নাকের এই পোর্শন থেকে পুরো ফ্র্যাকচার হয়ে গেল ভদ্রলোকের। এই নাকটা ওনার এই রকম টিকালো ছিল এবং নাকের জন্যই ওনার মুখশ্রীটা ভীষণই নাক আর চোখের জন্য ভদ্রলোককে ভীষণ সুন্দর লাগতো আর কি, হ্যাঁ, সুপুরুষ বলা যেত। সেই ভদ্রলোক কি হলো জানেন, ওই মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওনার পুরো মুখের ফেসটা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরোপুরি মুখটা চেঞ্জ হয়ে গেল, নাক পুরো একদম মানে চ্যাপটা হয়ে, সেই নাক অপারেশন করেও মানে প্লাস্টিক সার্জারি যদি করতে হয় অনেকগুলো অপারেশন করার পরে ওনার যে নাক যেরকম ছিল সেই রকম জায়গায়ও তাও আসবে না, আর উনি তারপরে আর সেটা করেননি। সেই অত সুন্দর মানুষটা অ্যাক্সিডেন্টের পরে পুরো চেঞ্জ হয়ে একটা বিচ্ছিরি টাইপের মুখ হয়ে গেল ওনার। যেই রূপের এত অহংকার ছিল সেই ভদ্রলোকের, যেই রূপের জন্য প্রতিনিয়ত তিনি তার স্ত্রীকে ছোট করতেন, প্রত্যেকটা লোকের কাছে প্রমাণ করতেন যে সে বিশ্রী দেখতে, সে কালো, তার গায়ের রং কালো, হ্যাঁ, মানে তাকে মানে এইরকমভাবে ছোট করতেন। সেই জায়গায় তাকে ঈশ্বর এমনভাবে একটা পরিস্থিতির সম্মুখীন করলো এবং তার যে রূপের যে মানে আর কি অহংকার, সেই অহংকারটা একটা চুটকিতে মিটিয়ে দিয়ে তাকে তার জায়গা দেখিয়ে দিল। আজকে যারা এই ধরনের, যেই সব মহিলারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকেন যে একটা পরিবারে একটা মহিলার স্যাক্রিফাইস আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, সে তার বাচ্চাকে নিয়ে কতটা বাচ্চার যত্ন করছে, কতটা তার সংসারকে দেখছে, সেটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট আপনাদের মতন মহিলাদের কাছে যে সেই মেয়েটি সেজে গুজে থাকছে না কেন, সেই মেয়েটি ফিটফাট থাকছে না, তাই কারণে তার স্বামী তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলবো এই রকম পুরুষ মানুষের ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো, অনেক ভালো। আমরা এইটা কিন্তু সবসময় জানেন তো, মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়, এই রকম পরিস্থিতিতে বহু মেয়ে সংসার করছে। আজকে এই ঘটনাটা এসছে, আজকে এটা নিয়ে ওদের মধ্যে মনোমালিন্য, ঝগড়া অশান্তি হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া এসছে বলে তাই আপনারা আজকে দেখতে পাচ্ছেন বহু সংসারে কিন্তু এই রকম পরিস্থিতির মধ্যে মেয়েরা সংসার করছে। একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে স্বামী অন্য পুরুষে, অন্য নারীতে আসক্ত হয়ে গেছে এবং নোংরামি করে যাচ্ছে ডেসপারেটলি, অথচ সেই স্ত্রী জেনেও তাকে কোনো রকম না পানিশ করতে পারছে, না তাকে ওইখান সম্পর্ক থেকে বের করে নিয়ে আসতে পারছে, না সে বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে পারছে, কারণ তার একটা বাচ্চা হয়ে গেছে। বাড়ির লোককে যখনই সে বলছে তখনই বাড়ির লোক বলছে যে তোমার তো বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তুমি কি করবে, মানিয়ে নাও, মেনে নাও, এছাড়া কিছু করার নেই, তুমি তো এখন বেরিয়ে আসতে পারবে না, হ্যাঁ, তোমার বাচ্চা নিয়ে তো তোমার বেরিয়ে আসা সম্ভব নয়, কাজেই তোমাকে এটা মানতে হবে। এবার এদেরও ক্ষেত্রে নিশ্চয়ই আমি এই পরিস্থিতি যদি আস্তে আস্তে বাড়তে থাকে, যারা সেন্সিটিভ হয় তারা কি করে, তারা হয় নিজের কোনো একটা বড় ধরনের ক্ষতি করে ফেলে, আর না হলে তারা যদি বাপের বাড়ির লোক সেই রকম স্ট্রং হয়, অনেক মেয়ে আছে বেরিয়ে গিয়ে তারা তাদের বাচ্চা নিয়ে সুস্থ জীবনযাপন করে। কিন্তু যদি বাপের বাড়ি স্ট্রং না হয়, এই মেয়েটি কি করবে, এই রকমই স্বামীর এই জিনিসটা, এই অবহেলাটা, আজকে স্বামীর মনে যদি এই জিনিসটা চলে আসে যে স্ত্রী আজকে বাচ্চা জন্ম দেওয়ার পরে স্ত্রী আগের মতন নেই, স্ত্রী সেই রকম সুন্দর নেই, স্ত্রী সেই রকমভাবে সাজগোজ করে না, স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে,
প্রকৃত স্বামী যদি হতো কি করতো, তার কাজটাকে ভাগ করে নিত, সে যাতে যত্নশীল হতে পারে নিজের ক্ষেত্রে, সেইখানে বাচ্চাকে কিছুটা টাইম সে নিয়ে থাকতো, যে আমি বাচ্চাকে নিয়ে এই সময়টা আছি, তুমি সেই জায়গা সেই সময়টা নিজের রূপচর্চা করো বা নিজেকে সুস্থ রাখো বা একটু রেস্ট নাও বা একটু ঘুমিয়ে নাও, আমি সেই টাইমটা বাচ্চাকে দেখছি। তাহলে সেখানে যখন সে সেটা করছে না, তাহলে মানতে হবে যে এই পুরুষ মানুষটি কিন্তু প্রকৃত সংসারী পুরুষ মানুষ বলতে যেটা বোঝায় সেটা নয়, এ হচ্ছে সুন্দরের পূজারী। মানে যতক্ষণ স্ত্রী সুন্দর থাকবে, আমার পার্টনার যতক্ষণ সুন্দর আছে ততক্ষণ আমি তার সাথে আছি, কিন্তু সেই জায়গায় তাকে সুন্দর রাখার জন্য যেই যেই দায়িত্ব যেই যেই কর্তব্যগুলো পালন করা দরকার সেগুলো আমি করব না, সেই দায়িত্বগুলো পালন করব না। আজকে মেয়েটি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলুন তো বলতে পারে যে আমি মরে গেলে আর 1 বছরও লাগবে না, সময় লাগবে না আরেকটা বিয়ে করতে। আমি তো বলবো এইসব পুরুষ মানুষদের 1 বছর নয়, স্ত্রী মরে যাওয়ার পরে না আর 2 দিনও সময় লাগে না আরেকটা নতুন সঙ্গী খুঁজে তাকে বিয়ে করে নিয়ে আসতে। কিন্তু কথা হচ্ছে যে মহিলা এই ধরনের মেন্টালিটি রাখেন, যার এই ধরনের মানসিকতা, কোন মহিলা মানে কমেন্টটা করেছেন আমি দেখিনি, কিন্তু আজকে যে করছেন আমি বলবো আপনাদের মতন সমাজে মহিলারা রয়েছে বলেই না আজকের ডেটে মহিলারা এতটা অপমানিত, এতটা লাঞ্ছিত হয়ে সংসার জীবন পালন করছে। বহু মেয়েরা আজকে মুখ বুজে স্বামীর অত্যাচার সহ্য করে এইভাবে সংসার করে যাচ্ছে। আপনারা শুধু দেখেন না এই ওয়াইটিতে মেয়েরাই মানে পরকীয়ারত হচ্ছে, মেয়েরাই উচ্ছৃঙ্খলতা করছে, মেয়েরাই সবকিছু করছে, না, এরকম বহু সংসার রয়েছে যারা যেই সব মেয়েরা স্বামী দ্বারা অত্যাচারিত হয়ে দিনের পর দিন মুখ বন্ধ করে সংসার করে যাচ্ছে, কারণ তারা নিজেরা এস্টাবলিশড নয়, তারা এসে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিস্থিতির কথা বলতে পারে না, তাদের মান সম্মানের চিন্তা, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের চিন্তা, সমস্ত কিছু চিন্তা করে তারা বলতে পারে না, সবাই সম্পর্ক বিক্রি করতে পারে না, তাই জন্য হয়তো আপনারা আজকে জানতে পারেন না। কিন্তু দেখুন আজকে এই পরিবারটাকে আমরা যখন সামনে এসছিল, ছেলেটি বলেছিল আমি ওর কোনো ব্যাপারে থাকবো না, আমি আমার মতন নিজের মতন থাকবো, ও ওর মতন ব্লগিং করবে, আমাকে আপনারা এর মধ্যে দেখতে পারবেন না, এই ধরনের কথা বলেছিল। এবং সেই জায়গায় কিন্তু একটা পরকীয়ার ঘটনাকে মানুষ ধরে নিয়েছিল, হয়তো কোনো পরকীয়ার সম্পর্ক, এদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসেছে। এবার এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে তৃতীয় ব্যক্তি কোনো আসেনি, এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া এই মুহূর্তে এই ঘটনাটার পরে আর কিন্তু যাচ্ছে না। কারণ কোনো পুরুষ তার সন্তানকে মানুষ করার জন্য যদি তার স্ত্রী মানে নিজের যত্ন নিতে না পারে, তার স্ত্রীকে যদি সুন্দর না লাগে, কারণ আমরা প্রত্যেকে জানি যতদিন একটা ব্রেস্ট ফিড করে না একটা বাচ্চা ততদিন মায়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কারণ মায়েরা যতদিন অন্তত মানে কি বলবো বাচ্চা অন্তত 3 বছর 4 বছর না হওয়া পর্যন্ত মায়েদের ওপর দিয়ে যে কি পরিমাণ ধকল যায়, যারা একা হাতে বাচ্চা মানুষ করে, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো কাজের লোক নেই, কোনো বলুন শ্বশুর শাশুড়ি বলুন কেউ নেই, যাদের পুরোটাই নিজেদেরকে করতে হয়, সেই সব মায়েরা যারা একা হাতে সন্তান মানুষ করে তারা জানে তাদের ওপর দিয়ে কি ধকল যায়, এবং সেই সব মায়েদের পক্ষে রূপচর্চা করা সম্ভব হয় না। আজকে এই পুরুষটির যখন এই চিন্তা ভাবনাটা তার স্ত্রীর প্রতি এসছে যে তার স্ত্রী ভালো দেখতে লাগছে না, মানে ভালো সাজগোজ করছে না, ফিটফাট থাকছে না, তাই তার ভালো লাগছে না, তাহলে এখানে এই পুরুষের যা পরিস্থিতি দেখছি এ পরবর্তীকালে কিন্তু অন্য কোনো মহিলার দিকে আসক্ত হতেও পারে, বা আসক্ত হয়েছে কিনা আমরা সেটাও কিন্তু জানি না। না হলে আজকে যেই কমেন্টটা করেছিল তাকে কিন্তু উপযুক্ত জবাব তার দেওয়া উচিত ছিল ভিডিও করে, যে এটাকে সমর্থন না করে ভিডিও করে ধিক্কার জানানো উচিত ছিল এই ধরনের মানসিকতার মানুষকে, যারা নিজেরা মহিলা হয়ে এই ধরনের চিন্তা ভাবনা পোষণ করেন, এই ধরনের মানে মন্তব্য করেন, এই ধরনের মন্তব্য যারা করেন সেই সব নারীদেরকে ধিক্কার জানানো উচিত ছিল। সেটা না করে সে সেই কমেন্টটাকেই হাইলাইট করে তার স্ত্রীকে শোনাচ্ছে, তার মানে সেটাও তার মনের কথা বোঝাতে চাইছে তার স্ত্রীকে। তার মানে আমি বলবো এখানে পুরুষটি একেবারেই মানে ভালো স্বামী হওয়ার যোগ্যতা রাখেন না। হতে পারেন তিনি দেখতে সুন্দর, কিন্তু অন্য মনটা যে তার সুন্দর না, এখানে কিন্তু পরিষ্কার। আজকে এইটুকুই আমার বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। তনুশ্রীদির পাশে থেকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও।